আমাদের একদিন এই এমন কবরে যেতে হবে, তাই না? আমাদের পরিণতি এটাই। আমার কবরস্থান কে, মানে আমার কবর কে করবে এটা আমি জানি না। আমার কাপড়, ওই একটা কথা আছে না, আমার আমার কাফনের কাপড় কে বানাইছে আমি জানি না। কোন বাজার থেকে কিনবে এটাও আমি জানি না। আদৌ আমি আমার নিজের এলাকায় মানে আমার জানাজা হবে কিনা এটাও আমি জানি না। কিন্তু এটাই সত্যি, এইরকম কবরস্থানে থাকতে হবে সব কিছু চাইরা। এটাই সত্যি। আমরা হয়তো এই যে কত ক্ষমতা, এই যে সামনে নির্বাচন, তাই না? সামনে নির্বাচন, এমপি আসবে, এটা হবে জনগণের সেবা, না জনগণের সেবা করার জন্যে মানুষ এরা কি মারামারিটা করে একজন আরেকজনের সাথে, কামড়াকামড়ি করে শুধু জনসেবা দেওয়ার জন্য। বাঙালি কত ভালো চিন্তা। হ্যাঁ, কিন্তু দিন শেষে কোথায় যেতে হবে? একটা কবরস্থানে যেতে হবে। তবে আমি একটা জিনিস দেখলাম, ডোনাল্ড ট্রাম্প এবং ওই যে জোহরান মামদানি যে হইল, মেয়র হইল, সে মেয়র হওয়ার সময় সে একটা ভাষণে বলছে যে টার্ন আপ দ্য ভলিউম, মানে ভলিউম বাড়ান। যে হয়তো ডোনাল্ড ট্রাম্প, আপনি আমার ভাষণ শুনছেন এরকম, আবার ফেসিস্ট আরও কত কিছু বলছে। যখন এর সাথে দেখা হইল, কি বলে, ট্রাম্পের সাথে তো মিট করলে শুক্রবারে, মিট করার সময় এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি তো একে ফেসিস্ট বলছেন। সে তখন এক্সপ্লেন করতে গেছে, তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ডোন্ট এক্সপ্লেন, ইউ ক্যান সে ইয়েস, এটা দিস ইজ ইজিয়ার। মানে দেখ এরা পলিটিক্স চিন্তা করা যায়। আর আমাদের দেশে হাসিনারে কেউ যদি ফেসিস্ট বলছে, বিএনপিকে দমাইয়া জামাতকে একদম সিন্নি কি কয় সিত্তিসান করে লাইছে, মানে দেশটারে কি অবস্থা নিয়েছে। এখনও তো পরিবর্তন আছে, এই যে বাসে আগুন দিতেছে, অমুকে আগুন দেয়, ওখানে আগুন দেয়। ভাই এত আগুন দিয়ে লাভটা কি? এত ক্ষমতা ছিল, দাম্ভিকতা ছিল 17 বছর, তো 17 বছর পর এখন আপনাদের কি অবস্থা? একটাবার চিন্তা করেন, মানুষ কেন 32 নম্বর বারে ইট খুলবে? মানুষের কি ঠেকা পড়ছে ইট খোলার দরকার আছে? কেন খুলবে? মানুষের ভিতর ক্ষোভ আছে, এটাকে আপনি দমাতে পারবেন না। বহিঃপ্রকাশ, এটা 5 তারিখ, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ রাস্তায় নামছে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এগুলো থেকে আমাদের শিক্ষা না নিলে যে যায়, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, অন্ধকার কবরস্থানে যেতে হবে। এটাই হচ্ছে সত্যি কথা।